নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলের তরফ থেকে কিন্তু বিগ আপডেট রয়েছে। তো কি আপডেট রয়েছে? তো বন্ধুরা, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু অফিসিয়ালি কিন্তু এখন ফর্ম কিন্তু ফিল কমপ্লিট হয়ে গেছে। এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এখন ফর্ম কিন্তু ফিল কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু ওভার হয়ে গেছে। তো এবার তোমাদের যেটা জিজ্ঞাস্য যে বিষয় ছিল সেটা হচ্ছে এখানে টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম কতগুলো জমা পড়েছে এবং পাশাপাশি এখানে কবে থেকে পরীক্ষা হবে, পরীক্ষার এক্সাক্ট ডেটটি কি রয়েছে, সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলসে কিন্তু ক্লিয়ার করব। তো ডেট নিয়ে কিন্তু একটি সংশয় রয়েছে, তো সেই বিষয়টা কিন্তু শেষের দিকে আমি ক্লিয়ারলি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো এখানে তোমাদের কবে নাগাদ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি জোন ওয়াইজ 17টি জোন রয়েছে। জোন ওয়াইজ তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সিস কত ছিল এবং সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, জোন ওয়াইজ অ্যাপ্লিকেশন ফর্ম কতটা জমা পড়েছে, সমস্তটা কিন্তু ডিটেলসে এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল আপডেটটি। আমরা দেবো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো, বঙ্গচাকরি.com নামে আমাদের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে সে তোমার একটি ডিটেলস আপডেট কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু আমার এই ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। দেখো, আরআরবি এনটিপিসিতে মোট কত ফর্ম জমা পড়লো, কবে নাগাদ পরীক্ষা হবে, পরীক্ষার ডেট তোমরা এখান থেকে আজকে কিন্তু দেখে নিতে পারবে। তো সমস্তটা আমি পরপর কিন্তু দেখাবো, একদম স্কিপ নয়। তো কি বলা আছে ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাবো। আর অবশ্যই আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, নিয়মিত সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে বলেছে ইতিমধ্যে আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ ডেট শেষ হয়েছে। ফর্ম ফিল আপ চলেছিল গ্র্যাজুয়েট লেভেল 14 সেপ্টেম্বর 2024 থেকে দেখো এখানে 20 অক্টোবর 2024 পর্যন্ত, এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 21 সেপ্টেম্বর 2024 থেকে 27 অক্টোবর 2024 পর্যন্ত কিন্তু তোমাদের এই অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু চলেছিল। এবং সেই হিসেবে বলা হচ্ছে আরটিআই রিপোর্ট অনুসারে জোন ওয়াইজ, পোস্ট ওয়াইজ গ্র্যাজুয়েট লেভেলে মোট কত অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে মোট কত অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে, সমস্তটাই কিন্তু আমি দেখাবো। এবং তোমাদের দেখাবো 100% তোমাদের এক্সাম ডেটটা কি রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো, ঠিক আছে? একদম লেটেস্ট আপডেট দেবো। তো বন্ধুরা দেখো, এই প্রতিবেদনে তোমার কিন্তু সমস্ত আপডেটটা পাবে, আমি সমস্তটা তোমাদের দেখাবো। দেখো, জোন ওয়াইজ, পোস্ট ওয়াইজ টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম জমা পড়েছে দেখে নাও। গ্র্যাজুয়েট লেভেল আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট কতগুলো পড়েছে, টোটাল আমি দেখাবো। তার আগে দেখো, প্রথম রয়েছে চেন্নাই। টোটাল পোস্ট ছিল এখানে 434টি, তার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে এখানে 3,42,423টি। এবং বিলাসপুরে দেখো এখানে 649টি শূন্যপদ, তার মধ্যে ফর্ম জমা পড়েছে 4,51,240টি। এবং চণ্ডীগড়ে দেখো এখানে রয়েছে 410টি শূন্যপদ এবং সেখানে এখন ফর্ম জমা পড়েছে 3,72,994টি। এবং আহমেদাবাদ দেখো এখানে বলা হচ্ছে 516টি তোমাদের টোটাল ভ্যাকান্সিসটা রয়েছে এবং তার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 4,883টি। এবং সাথে সাথে দেখো এখানে আরও দেখিয়ে দিচ্ছি, শিলিগুড়িতে দেখো, শিলিগুড়ি এখানে জোন ওয়াইজ কিন্তু সমস্যাটা রয়েছে। শিলিগুড়ি দেখো টোটাল ভ্যাকান্সি ছিল 40টি, তার মধ্যে 23,085টি এখন ফর্ম জমা পড়েছে। জম্মুতে দেখো এখানে 145টি টোটাল শূন্যপদ ছিল, তার মধ্যে এখন ফর্ম জমা পড়েছে তোমাদের 69,574টি। এবং পাশাপাশি মুম্বাইতে দেখো 827টি টোটাল শূন্যপদ ছিল, তার মধ্যে এখন ফর্ম জমা পড়েছে 6,69,979টি। এবং পাটনাতে 111টি শূন্যপদ, তার মধ্যে জমা পড়েছে ফর্ম 54,573টি। পাশাপাশি রাঁচি দেখো 322টি শূন্যপদ, ফর্ম জমা পড়েছে 1,20,665টি। এবং ব্যাঙ্গালোরে দেখো, ব্যাঙ্গালোরে এখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি ছিল এখানে 496টি, অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 2,20,373টি। এবং পাশাপাশি দেখো এখানে সেকেন্দ্রাবাদে 478টি টোটাল ভ্যাকান্সি, তার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 3,69,413টি। কলকাতা দেখো 1382টি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে, তার মধ্যে এখন ফর্ম জমা পড়েছে 10,27,983টি। দেখতে পাচ্ছ সব থেকে বেশি। এবং মুজাফফরবাদ দেখো, মুজাফফরে দেখো এখানে 227টি ভ্যাকান্সি ছিল, 11,127টি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে। এবং প্রয়াগরাজে 227টি
শূন্য পদ, তার মধ্যে জমা পড়েছে অ্যাপ্লিকেশন ফর্ম 2,75,646টি। আজমির এখানে 132টি টোটাল শূন্য পদ, তার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 1,846টি। এবং গোরখপুরে দেখো, গোরখপুরে তোমাদের 129টি শূন্য পদ, তার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 1,11,461টি। এবং তিরুবনন্তপুরমে দেখো, এখানে তোমাদের 174টি শূন্য পদ, তার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 1,13,567টি। দেখো এখানে তোমাদের কিন্তু 17টি জোন মিলে তোমাদের এখানে টোটাল যে শূন্য পদ সেটা হচ্ছে 58,40,868। টোটাল এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 58,40,868। তো দেখতে পাচ্ছ ব্যাপক কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে। এবং পাশাপাশি এই সম্বন্ধে কিন্তু আপডেট দেবো। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, এখানে বিএসএনএল এর তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে। যদি এই আপডেটটা পেতে চাও অবশ্যই এর উপর ক্লিক করে ডিটেলস আপডেট তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bongchakri.com, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করবে। দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেলের টোটাল ভ্যাকান্সিস কি রয়েছে। দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেল এখানে তোমাদের কিন্তু 17টি জনে তোমার দেখো 63,26,818টি। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এর আগে দেখলাম গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমাদের টোটাল যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 58 লাখ। এবং 12 পাশে দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেলে 63 লাখ। ঠিক আছে, টোটাল কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে। তো এবার বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানিয়ে দিই, তোমাদের যে ডেটগুলো আমি জানাবো সেই ডেটটা কি রয়েছে। দেখো এনটিপিসি এক্সাম ডেট, এর আগের যে ডেটটা ছিল সেই ডেটটা আমি ক্লিয়ার করে দিই। দেখো 12 পাস, 12 লেভেলে দেখো এপ্রিল মাসে তোমাদের কিন্তু এক্সাম ডেট কিন্তু ছিল টেন্টেটিভ। এবং পাশাপাশি গ্র্যাজুয়েটে দেখো মে জুনে তোমাদের কিন্তু এক্সাম ডেট কিন্তু ছিল। কিন্তু কি কারণে এই ডেটটা তোমাদের পরীক্ষা হবে না সেটা কিন্তু আমি জানাবো। বন্ধুরা এখানে আমি ক্লিয়ার করে দিই। দেখো এখানে তোমাদের কিন্তু এই যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের টোটাল যে অ্যাপ্লিকেশন ফর্ম এতগুলো জমা পড়েছে, প্রত্যেকটা ফর্ম কিন্তু তোমাদের স্ক্রুটিনি কিন্তু করা হবে, ভালো করে কিন্তু স্ক্রুটিনি করা হবে, স্ট্যাটাস কিন্তু জারি করা হবে। ঠিক আছে, সেই প্রসেস কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এখনো কিন্তু তোমাদের শুরু হয়নি। এটা কিন্তু এপ্রিল মাস পড়ে যাচ্ছে সামনে, 2-1 দিন বাদে তোমাদের কিন্তু এপ্রিল মাস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো এখনো কিন্তু এর স্ক্রুটিনি এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের স্ট্যাটাস কিন্তু এখনো জারি হয়নি। তাহলে দেখতে পাচ্ছ এখনো কিন্তু ডিলে প্রসেসে কিন্তু চলছে। তো সেই হিসেবে আমি কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো। দেখো তোমাদের আগের যে ডেট কিন্তু এখানে ছিল, এই দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলে দেখো এপ্রিল মাস ছিল। এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি দেখো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে মে জুন মাস তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেটটা কিন্তু ছিল। ঠিক আছে, এখানে কিন্তু টেন্টেটিভ ডেট কিন্তু এখানে বলা হয়েছিল। দেখো ঠিক আছে, তো এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো এপ্রিল মে এবং জুন মাস এই তারিখগুলোতে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি। কেন সেটা আমি জানাচ্ছি। দেখো তোমাদের আমি প্রথমেই জানিয়ে দিলাম, এই যে দেখো এই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কথা আছে, টেন্টেটিভ ডেট হিসেবে রয়েছে। তো পাশাপাশি আমি যেটা বলছি সেটা কেন হবে না, সেটা তার কারণটা দেখো। এপ্রিল মাসে যেটা তোমাদের এনটিপিসি যে পরীক্ষা হওয়ার কথাটা রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের, সেটা কিন্তু দেখো এই দিন তোমাদের কিন্তু আরআরবি জেই পরীক্ষা হবে, এএলপি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের CBT-2 পরীক্ষা রয়েছে, প্যারামেডিক্যাল রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং এটা তো এপ্রিল মাসে তো রয়েছেই, পাশাপাশি তোমাদের এখনো স্কুটিনি এবং পাশাপাশি ফর্মের স্কুটিনি এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখনো স্ট্যাটাস কিন্তু জারি করা হয়নি। তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাস জারি হবে, তারপরে তো তোমাদের দেখো এই সমস্ত প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু রয়েছে। তাহলে তোমরা নিজেরাই বোঝো, তাহলে সেক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু অনেকটা কিন্তু সময় লাগবে। অর্থাৎ এই পরীক্ষাগুলো কিন্তু এপ্রিল মাসে রয়েছে, এই যে যেই পরীক্ষা রয়েছে, এএলপি পরীক্ষা রয়েছে এবং প্যারামেডিক্যাল পরীক্ষাগুলো কিন্তু তোমাদের এপ্রিল মাসেই রয়েছে। সাথে সাথে তোমাদের এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা, সেই পরীক্ষা তাহলে কীভাবে হবে, তোমাদের এখনো স্ট্যাটিস্টিক এখনো জারি হয়নি বা স্কুটিনি এখনো হয়নি, তাহলে কীভাবে জারি হবে। তাহলে দেখো মে মাসে এসএসসির কিন্তু পরীক্ষা রয়েছে এবং ব্যাংকিং এর পরীক্ষা কিন্তু রয়েছে। মে মাসে তোমাদের কি পরীক্ষা হওয়ার কথা ছিল, দেখো মে মাসে তোমাদের কিন্তু দেখো মে জুনে তোমাদের কিন্তু হবে এই যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমাদের এই যে এসএসসির পরীক্ষা রয়েছে এবং পাশাপাশি দেখো এখানে ব্যাংকিং এর কিন্তু এক্সামগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রসেসটা কিন্তু অনেকটা ডিলে হবে। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই সমস্ত পরীক্ষাগুলো হবে, তারপরে কিন্তু ওই পরীক্ষা। ঠিক আছে, তো যেহেতু এই সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, তো এখানে বন্ধুরা তোমাদের এপ্রিল এবং মে মাস তোমাদের কিন্তু পরীক্ষা না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশি দেখা যাচ্ছে।
তো এখানে তোমাদের যে সম্ভাব্য যে ডেট আমি যেটা জানাবো সেটা হচ্ছে, দেখো পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখানে কিন্তু 100% আমি বলে দিচ্ছি। দেখো এখানে ম্যাক্সিমাম চান্স রয়েছে তোমাদের জুলাই মাসে, জুলাই আগস্ট তোমাদের কিন্তু অফিসিয়ালি ভাবে তোমাদের কিন্তু এক্সাম ডেট কিন্তু পাবলিশ হবে। এক্সাম ডেট অফিসিয়ালি ভাবে তোমরা দেখবে এই ডেটে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হবে না, যেহেতু এপ্রিল মাস তো চলে এসেছেই। ঠিক আছে, এটা এটা কিন্তু তোমাদের মার্চ মাস, তো মার্চ মাসের আজকে হচ্ছে 31 তারিখ, তাই সেই হিসেবে তোমরা হিসাব করে দেখো, তাহলে আর কালকেই হচ্ছে তোমাদের এপ্রিলের 1 তারিখ। তো সেই ক্ষেত্রে তোমাদের তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে এখানে এই সমস্ত প্রসেসগুলো কিন্তু কমপ্লিট হবে। আমি যেটা বললাম স্ক্রুটিন হবে, তারপরে তোমাদের স্ট্যাটাস জারি হবে, তারপরে বাদ বাকি আরো যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে। ঠিক আছে, তাই এর মধ্যে তোমাদের কিভাবে পরীক্ষাটা নেবে অবশ্যই তোমরা এটা একটু মাথা খাটিয়ে দেখবে। তো আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে জুলাই আগস্ট নাগাদ তোমাদের কিন্তু এখানে পরীক্ষা ডেট কিন্তু চলে আসবে। তোমাদের এই ছিল গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।